আবু জেহেল বলতেছে বাড়িতে জমে আসতেছি। আবু জেহেলের বিশেষ একটা বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো নতুন নতুন মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীর জমিনের দিকে তাকায় দেখেন, জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজই হলো মুসলমানের রক্ত ঝরানো। কথা বলেন না কেন? আবু জেহেলের বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো নবীর কাছে যারা কালেমা পড়ে মুসলমান হয় তাদের সাথে, কথা বলে না কেন, নির্যাতন জুলুম চালায়া ওই পথ থেকে ফিরে আনার জন্য চেষ্টা করে, কিন্তু একজনকেও ফিরাইতে পারে। সুবহানাল্লাহ বলেন, ভালো করে বোঝেন বাজেন গো আমার। এইবার আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে উমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। হযরত বেলালকে ডেকে বলে, বেলাল এই দিগায়, আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি, তোর উপর একটা বিশেষ নজর ভালোবাসা আছে। এ বেলাল, উটদুম্বা ছাগলের মালিক বানাই হইতে চাইলে উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য বাড়ি ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে যাও টাকা পয়সা যা লাগে সব দেব, তুমি যা চাও বেলাল আমরা তাই দেব। বিশাল লোভনীয় প্রস্তাব হযরত বেলালকে দেওয়া হলো। হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, বেলাল পার্থিব সম্পদের বিনিময়ে তার ঈমান বিক্রি করবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার ওদেরকে দুনিয়ার টাকা দিয়ে কেনা যায় না। যারা মুনাফিক মার্কা মুসলমান টাকার বান্ডিলের কাছে সকাল বিকাল ঈমান বিক্রি করে, টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। কথা কয় না কেন? যখন বলে মুফতি সাহেব, বুঝলেন না, কিছু লোক আছে ফতুয়া দেয়, দেখেন না, আছে আছে, বলছে বউ তালাক দিছি, এটা তো আর চলবি না, চলবি না, এটা তালাক হয়ে গেছে। তখন বলে, দেখেন হুজুর দুইটা বাচ্চা কান্না করতেছে, মানুষ তো ভুল করে হুজুর। কথা কয় হুজুর একটা কিছু করেন, পকেট থেকে কিছু বাই করে হুজুরের হাতে ধরাই দিয়েছে, হুজুর তখন থেকে 5,000 10,000। কথা কয় না? তখন বলে, দেখেন কথা ঠিকই বলেছেন, ভুল তো মানুষেরই হয়, যেহেতু কিছু একটা দিয়েছেন দেখি একটু, জি 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 চলে আর একবার। কথা কয় না? তাহলে বিশ্বনবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, আপাতত কালেমা পড়েছো, প্রকাশ করার দরকার নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আমার মনি উমাইয়ার কাছে বলেছিলাম উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীকে ডেকে বলেন, ও নবী, আমার জীবনের কোনো দাম নাই, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত বেলালকে কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হযরতে বেলাল রাত্রিবেলায় চলে আসলেন নবীর কাছ থেকে। সকাল হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা গড়িয়ে যায়। হযরতে বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে ওরা ডেকে বলে, আমাদের মনিব উমাইয়া এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উটদুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। এইবার দরজা এসে ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, ধাক্কা মারছে, দরজা কইলা গেছে। এইবার উমাইয়া তাকায়া দেখে, যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট পাচ্ছেন আমার ভাইয়েরা? এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। এই কথা বলে তাদেরকে দাঁড়িয়ে দিল আর বলে, নিজেদের কাজ করো, যাও, বেলালের বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়ার দরকার নাই। এক পা দুপা করে হযরতে বেলালের কাছে গেলেন। হযরতে বেলাল মাথাটা নিচু করে জিকির করেন কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছেন তখন উমাইয়া তখন ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনতে পাইলাম, তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলেন, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার বলে। মুসলমানেরা সদা সর্বদা সত্য কথা বলবে। কথা বলে ঠিক কি না? মিথ্যাবাদী আমাদের সমাজেও আছে না নাই? মিথ্যা কথা বলে নাস্তা করে,
মিথ্যা কথা বলে দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে। আজরাইল 2 দিন পর আসবে, এরপরে মিথ্যা বলা সারে আছে। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু যুবক দেখেন না, কয় দোস্ত 1 মিনিট, কয়া দেয় 1 বেলাও খবর নেই। এই 1 মিনিট কি হাসরের ময়দানের 1 মিনিট নাকি? আছে না? কয় দোস্ত এই জিনেই দহ, ও বাড়িতে বসে আছে। চলতে ফিরতে আমরা মিথ্যা কথা বলি। যুবক, মিথ্যা কথা বলা যাবে না। মুসলমান হবে সত্যবাদী। মুসলমান হবে কি বাদী? সত্যবাদী। সদা সর্বদাই সত্য কথা বলবো। আল্লাহ সত্যের পথে আমাদের কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যাই, মূল আলোচনায় চলে যাব। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, ওমায় ডেকে বলে, বেলাল রে, এসব কি শুনছি, তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত দিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওমায় ডেকে বলে, বেলাল, উর্তুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য কোয়ার্টারের ব্যবস্থা করে দেব। হযরত বেলাল ডেকে বলে, ওমাইয়া, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার বল। আমার ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করেন, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার ওমায় ডেকে বলে, বেলাল রে, আমার কথা না শুনলে আমার বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোনো বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো। কিছু বলবেন? 2-1 মিনিট কথা বলুন। আচ্ছা, জি চেয়ারম্যান সাহেব, ওনারা ব্যস্ত মানুষ তাই না? আসছিলেন, সময় দিয়েছেন, সাক্ষাৎ করছেন, দাওয়াত দিয়েছেন, উনি আসছেন, সাক্ষাৎ করছেন, এতে আলহামদুলিল্লাহ। অনেক চেয়ারম্যান তো আসেই না, কথা কয় না। আমাদের ভাই আসছেন, সাক্ষাৎ করছেন, আবার অনেকে আসলে কথা না বলে যাবি না। এ ভাই খুবই ভদ্র, বোঝা যায়, কথা কয় না। আল্লাহ আমার প্রিয় ভাইকে আরো ভালোভাবে নেতৃত্ব দিয়ে আরো সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আমার ভাইরা। এই যে কথা সামনের দিকে চলে যায়, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার উমায় চলে গেল আবু জেলের বাড়িতে, যায় বলে, নেতা, আমার বাড়ি কি তো দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, কি করা যায়? আবু জেল বলতেছে, বাড়িতে জমে আসতেছি। আবু জেলের বিশেষ একটা বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো নতুন নতুন মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীর জমিনের দিকে তাকায় দেখেন, জালেমদের বিশেষ একটা বাহিনী আছে, যাদের কাজই হলো মুসলমানের রক্ত ঝরানো। কথা বলেন না কেন? আবু জেলের বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো নবীর কাছে যারা কালেমা পড়ে মুসলমান হয়, তাদের সাথে, কথা বলে না কেন, নির্যাতন জুলুম চালায়া ওই পথ থেকে ফিরে আনার জন্য চেষ্টা করে, কিন্তু একজনকেও ফিরাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। ভালো করে বোঝেন বাজেন গো আমার। এইবার আবু জেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে উমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। হযরত বেলালকে ডেকে বলে, বেলাল, এই দিগায়, আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি, তোর উপর একটা বিশেষ নজর ভালোবাসা আছে। এ বেলাল, উর্দুম্বা ছাগলের মালিক বানাই হইতে চাইলে উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য বাড়ি ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও, টাকা পয়সা যা লাগে সব দেব, তুমি যা চাও বেলাল আমরা তাই দেব। বিশাল লোভনীয় প্রস্তাব হযরত বেলালকে দেওয়া হলো। হযরত বেলাল ডেকে বলে, আবু জেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, বেলাল পার্থিব সম্পদের বিনিময়ে তার ঈমান বিক্রি করবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, ওদেরকে দুনিয়ার টাকা দিয়ে কেনা যায় না। যারা মুনাফিক মার্কা মুসলমান, টাকার বান্ডিলের কাছে সকাল বিকাল ঈমান বিক্রি করে, টাকা সেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। কথা কয় না কেন? যখন বলে মুফতি সাহেব, বুঝলেন না, কিছু লোক আছে ফতুয়া দেয়, দেখেন না, আছে আছে, বলছে বউ তালাক দিছি, এটা তো আর চলবি না। চলবি না, এটা তালাক হয়ে গেছে। তখন বলে, দেখেন হুজুর, 2টা বাচ্চা কান্না করতেছে, মানুষ তো ভুল করে হুজুর। কথা কয় হুজুর, একটা কিছু করেন, পকেট থেকে কিছু বাই করে হুজুরের হাতে ধরাই দিয়েছে। হুজুর তখন থেকে 5,000 10,000,
কথা কয় না। তখন বলে দেখেন কথা ঠিকই বলেছেন, ভুল তো মানুষেরই হয়, যেহেতু কিছু একটা দিয়েছেন দেখি একটু জি 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 চলে আর একবার, কথা কয় না। অবৈধ জিনিসটাকে আবার অবৈধ বানায় দেয় খালি টাকার কারণে। কথা কন নাকি আপনারা? টাকা সেই দিকে ওদের ফতুয়া, সেই দিকে টাকা পাইয়া দালালি করতে করতে কি যে বলে ও নিজেও জানেন। কথা কন ঠিক কিনা? দুনিয়ার সুখ, একটু ভোগ, একটু লোভ, একটু ভর পাওয়ার জন্য কে কি করতেছে ভাই রে ভাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলো না আমিন। আমার ভাইরা কথা আমি বাড়াইতে চাই না, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জাহেল ডেকে বলে বেলাল রে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে, লোভনীয় প্রস্তাবে রাজি না হলে অন্য পথে যাইতে হবে। হযরত বেলাল বলে যা খুশি করতে পারো। এইবার যুবকদেরকে বলা হলো চাবুক দিয়ে পিটাও। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া পেটে রক্ত ঝরতেছে বাজার। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। এবার আবু জাহেল ডেকে বলে বেলাল রে, চাবুক দিয়ে পিটাইলাম, শরীর থেকে রক্ত ঝরাইলাম, এরপর কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, কালেমার পথ থেকে ফিরতে রাজি নাই। আল্লাহ পাক। এবার যুবকদের বলল পায়ের রশি লাগাও। হযরত বেলালের পায়ের রশি লাগাইয়া আরবের গরম বালিতে, মরুভূমির উত্তপ্ত বালিতে শেষরায় শেষরায় নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বাতে পেরেকের মতো মারা হলো। অনেক কষ্ট হযরত বেলালকে দেওয়া হলো বাজার। এরপরে বিকেলবেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ের রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, বাবলা গাছের কাঁটাগুলো তোর জিহ্বাতে মারলাম রে বেলাল, এত নির্যাতন তোর উপরে করা হলো, এরপরে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি না? হযরত বেলাল ডেকে বলে আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। এবার যুবকদেরকে বলা হলো যাও বিশাল বড় পাথর নিয়ে আসো। কয়েকজন যুবক মিলা বিশাল বড় পাথর নিয়ে আসা হযরত বেলালের বুকের উপরে চাপায় দেওয়া হলো। এরপরে বাজান আবু জাহেল ভেবেছে পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরত বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকির করে কার। চোখের কোণে দিয়ে পানিগুলো পড়তেছে, হযরত বেলালের জিহ্বা নাড়ায় আল্লাহর জিকির করতেছে। হে ঝিনাইদহের মুসলমানেরা, আপনাকে তো আজকে জিকির করার জন্য কেউ পিটাই না, কথা কয় না। এক সময় এমনও ছিল আল্লাহর নাম জোরে নিলেই কাফেররা পিটাইতো। আজকে তো আপনাকে জিকির করার জন্য কেউ পিটাই না, আঘাত করে না। এরপরে আমরা অলস মুসলমান, এত ফ্রি টাইম পাওয়ার পরে আল্লাহর ইবাদত করার সময় পাই না। জিকির করতে কিন্তু আলাদা সময় লাগে না। রিক্সা চালান জিকির করা যাবে, ভ্যান চালাইতেছেন জিকির করা যাবে, গাড়ি চালাইতেছেন জিকির করা যাবে, দোকানদারি করতেছেন জিকির করা যাবে, মাঠে কাজ করতেছেন জিকির করা যাবে, সদা সর্বদাই জিকির করা যাবে। যদি আপনার মন চায় সব সময় জিকির করতে পারবো কার? আর জিকির হলো সবচাইতে সহজ ইবাদত, কথা কন ঠিক কি না? এটা জন্য যে সবসময় উজু থাকা লাগবে এমনটা না, কথা কয় না, কথা কয়। রাগ করতেছেন আমার কথায়, বিরক্ত হইতেছেন? হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর যে বান্দা সদা সর্বদাই জিকিরে তার জিহুব্বাটা ভিজে রাখে, ওই জিহুব্বা আল্লাহ মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিকির কি খুব ভারী লাগে? বুখারী শরীফের সর্বশেষ হাদিস, জবানে হালকা মিজানের পাল্লায় ওজনে বেশি। সুবহানাল্লাহ বলেন। কি জিকির? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ, সহজ। জবানে বলতে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন বেশি। বলেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, হযরতে বেলাল চোখের পানি ছিঁড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন আল্লাহ
তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। হযরতে বেলাল হলেন আশিক রাসূল, রসুলের পাগল। নবীকে এত ভালোবাসতেন। নবী যখন মক্কা নগরীতে পথ চলতেন, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী দেখে বলে, বেলাল রে, একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা আমি বুঝি না। হযরত বেলাল দেখে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেরাগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যে তীর নিক্ষেপ করে, নবী গো, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। বলেন আল্লাহু আকবার। ও নবী আবার বাম দিকে যায়, ওরা যদি বাম দিকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। বলেন আল্লাহু আকবার। সেই বেলালের উপর নির্যাতন জুলুম চলতেছে। এই কথা যখন নবীজির কান পর্যন্ত পৌঁছে গেলেন, আমার নবী ডেকে বলা, ওকর, আমার বেলালের নির্যাতন জুলুমের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরতে আবু বকর কয়েক গুণ দাম বেশি দিয়া ও মায়ের কাছ থেকে হযরতে বেলালকে ক্রয় করলেন, গোলামীর জীবন থেকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন সুবহানাল্লাহ। এই যখন অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আবার সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন, এই জন্য নবীজির মনটা খারাপ। বলেন তো বাজান, নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার মালিক কে? কথা কয় না কেন? আমার নবী আসমান থেকে ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমার বন্ধু বড় এতিম। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। হযরত আনাসকে বিশ্ব নবী ডেকে বলেন, ও আনাস, আমার মনটা কেন খারাপ? তোমরা বিষয়টা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো, এই জন্য আমি নবী আনন্দে হাসি। বলুন সুবহানাল্লাহ। এরপরে বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের সামনে সূরা কাউসার তিলাওয়াত করলেন। বলুন সুবহানাল্লাহ। একটু জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআন কি আপনাদের কাছে শুনতে খারাপ লাগে? কোরআন হলেন উম্মতে মুহাম্মাদের জন্য জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ বলেন। অনেক নবী রাসূল এসেছেন, তাদেরকে আল্লাহ মুজিজাও দিয়েছেন, নবীও বিদায়, মুজিজাও বিদায়। কথা কয় না? লাঠি আছে মুসা নবী, কিন্তু ফেলাইলে আর সাপ হয় না। কথা কয় না? চাবুক আছে, কিন্তু এখন আর সুর ফিটায় না। কথা কয় না? অনেক মুজিজা এখনো পৃথিবীর জমিনে সেই জিনিসগুলো আছে, কিন্তু আর কাজ করে না। কিন্তু রসুলের উপরে যে কিতাব, এই কোরআন তো সেই ভারী, মাশাআল্লাহ, অনেক ওজন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো, রসুলের উপর যখন কোরআন নাজিল হয়েছে তখন কি ওজন লাগে নাই? এক সাহাবী রানের ওপরে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় জিবরাইল এসে আয়াত নাজিল করতেছেন। সাহাবী বলেন, আমার কাছে রসুল মাথা দিয়ে ঘুমাইতেছেন, আমার কষ্ট মনে হয়, কিন্তু যখনই রসুলের উপর কোরআন নাজিল হচ্ছে তখন মনে হয় আমার রানের ওপরে পাহাড় চেপে ধরা হয়েছে। মনে হয় আমার রানটা আর ওজন সহ্য করতে পারবে না, ফেটে যাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআনের একটা আলাদা ওয়েট, ওজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কোরআন যত পড়বেন তত মজা লাগবে। কথা কয় না? এই কোরআন যত শুনবেন তত মজা লাগবে। ভালো করে বোঝেন, এই কোরআনটা যদি জোরে পড়া হয়, টেনে পড়া হয়, যেমনি পড়েন মজা আছে না নাই? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলেন, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলেন। আপনার বয়স এখন 50-60 বছর হয়ে গেছে। এত বছর ধরে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কমপক্ষে দিনের মধ্যে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়। কেউ কি বিরক্ত হয়ে বলছে যে 50 বা 60 বছর সূরা ফাতিহাতে নামাজ পড়ছি, কাল থেকে আর পড়বো না? এই স্লোগান কোন মুসলমান আজ পর্যন্ত দিয়েছে?
কোন ইমাম কি বলেছে আমি 30 বছর ইমামতি করলাম, সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়াইছি, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব, কুল হুয়াল্লাহু আহাদ। হুজুর যদি বলে মাগরিবে শুরু করে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলেও তার ইমামতিতে নামাজ পড়ব। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে কোরআনের ভিতরে আকর্ষণ আছে না? না, এই কোরআন যদি টেনে পড়া হয়, যার কণ্ঠ যত ভালো তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মজা আছে না নাই? আবার যখন আমরা নামাজের ভিতরে মাঝামাঝি সুরে পড়ি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। বিরক্ত লাগছে? অসুন্দর মনে হয়েছে? আবার যখন রমজান মাসে তাড়াহুড়ো করে পড়া হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোরআন যেমনি পড়েন আপনার কাছে মজা লাগবে। কথা কোন ঠিক কি না? কিন্তু আপনি যদি উল্টাপাল্টা ভাবে পড়েন তাহলে মজা লাগবে না। কিছু তিলাওয়াতকারী আছে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আচ্ছা আচ্ছা, আলম তারা কাইফা ফালা, আচ্ছা আচ্ছা, এরকম তিলাওয়াতকারী শোনেন। নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। তার 1 নাম্বার, নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে আপনার নামাজ হবে। তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা। এরা যদি টাইম বের ধরে, কোরআনকে যদি টেনে টেনে পড়া শুরু করে, আলিফ লাম মিম যালিকাল কিতাব, আচ্ছা, এই কোরআন কিছু তিলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার কিছু ব্যক্তি তিলাওয়াত করবে, এই কোরআন তাদের উপরে লানত দেবে। এই জন্য আল্লাহ বলেছেন, আউসিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে সহি শুদ্ধ করে তিলাওয়াত করা দরকার আছে না? না। তাহলে কোরআন যেমনি পড়েন মজা লাগে। কোরআনের একটা আকর্ষণ আছে, এই আকর্ষণ হলো চিরস্থায়ী। কোরআনের আকর্ষণ মুসলমানের কাছে কখনো কমবে না। সুবহানাল্লাহ বলেন। আর একটা গান 2 দিন 3 দিন শোনার পর মানুষকে প্যানপেনি বন্ধ করতো। এক শিল্পী এসে গান গাইলো, বন্ধু 3 দিন ধরে বাড়িতে গেলাম, দেখা পেলাম না। মানুষকে এই হরতাল অবরোধের মধ্যে 3 দিন গাড়ি ভাড়া দিয়ে যায়া যদি দেখা না হয়, এই বন্ধুর সাথে সম্পর্ক রাখার দরকার নাই। কয়েকদিন পর মার্কেট থেকে ওই গান আউট। কথা কয় না? আর এক শিল্পী এসে গান গেল, দেখা না হলে একদিন বুকের ভিতর করে চিন চিন। মানুষকে এটা মারাত্মক রোগ, করোনা ভাইরাসের চাইতে খারাপ, যখন তখন পড়বি আর মরবি। ওই গান আর মার্কেটে চললো না, চলে গেল। কথা কন ঠিক কিনা? আর এক শিল্পী এসে গান গাইল, কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলতে পারি না। মানুষ কয় গতকালকের কথা আজকেই ভুলে যায়। এই মহিলার চরিত্রে গন্ডগোল। কথা কয় না? রাগ করতেছেন? আর একজন এসে গান গাইলো, ও প্রিয়া তুমি কোথায়, কেন শয়তান তোমাকে খুঁজতেছে তাহাজ্জুদ পড়ার জন্য। কথা কয় না? একটা শিল্পী আসে এক একটা গান গায়, 2 দিন 4 দিন যুবকেরা শোনে। এই হারামের মজা হলো ওয়ান টাইম, ক্ষণিকের জন্য। কিছু সময় ভাল লাগে, সব সময় ভাল লাগে। আবার ওই যে আমাদের আফা ছিলেন তো, জাতীয় আফা, কথা কয় না? কয় বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রঙ করে হাঁটে যায়, বুকটা ফেটে যায়। কথা কয় না কেন? আচ্ছা, বন্ধু যদি বউ নিয়ে যায়, বলেন তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে বউ নিয়ে যাওয়া জায়েজ না হারাম? জায়েজ। কিন্তু বউ বাদ দিয়ে বান্ধবী নিয়ে ঘোরা হারাম। কথা কন ঠিক কিনা? তার মানে এই গানগুলোর দ্বারা বলে বউকে বাদ দাও, বান্ধবীকে ধরো। কথা কন ঠিক কিনা? তার মানে যুবকদের ঈমান নষ্ট করা হয়, গুনাহের দিকে আকর্ষণ করে ডাকা হয়। এগুলো গান শুনলে মুসলমানের ঈমান নষ্ট হবে। কথা কন না? কথা কন না? এই আপনাদের মসজিদের ইমাম সাহেব, উনি যদি ওনার বউকে নিয়ে ঝিনাইদহে মার্কেটে যায়, আপনাদের কারো কোনো আপত্তি আছে?
ওনার বউকে উনি হাত মুজে পা মুজে লাগায় ঢিলে ঢেলা বোরকা পরায় পর্দার সহিত আল্লাহর ফরজ বিধান পর্দা মেনে উনি বউকে নিয়ে মার্কেটে যাচ্ছে, আপনাদের কোনো আপত্তি আছে? কিন্তু ওনার বউকে বাদ দিয়ে যদি সভাপতির বউকে নিয়ে যায় তখন আপনি কি বলবেন? হুজুর ভালোই মনে করছিলেন, এখন দেখি আপনার ভিতরে ভেজাল আছে, কথা কয় না। এই জন্য মমতাজের গান শুনলে আকর্ষণ বইয়ের দিকে না বান্ধবীর দিকে? তাহলে হালালের দিকে ডাকতেছে না হারামের দিকে ডাকতেছে? এরা যুবকদেরকে গানের মাধ্যমে অশ্লীলতার দিকে ধাপিত করতেছে, কথা কোন ঠিক কিনা? আবার ওই একই গানে কয় তুমি বন্ধু ইউসুফ হই আমি জোলেকারে থুইয়া। ইউসুফ নবী কি জোলেকার সাথে প্রেম করছিল নাকি জোলেকায় ছলনার ফাঁক পেতেছিল? কথা বলেন না কেন? এই জন্য এগুলো গান শোনা যাবে না যুবক। সূরা লোকমানের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলে লাহওয়াল হাদিস, এর দ্বারা গান বাদ্যযন্ত্র গিটার তবলা সারে গামা পানি ধাপা গাছা মামা এগুলো সব আল্লাহ হারাম করে দিয়েছে। মুসলমান কখনো গান বাজনা শ্রবণ করা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? তাহলে যুবক গান বাজনা শ্রবণ করা যাবে? এগুলো গান শুনে ক্ষণিকের সুখ, এমন শোনা শুনে কানের ভিতর ইয়ারফোন লাগায়া বৃদ্ধ বয়সে নাতিরা ডাক দিবে দাদা, কয় আদা বাড়ির নাই।